আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ দিনটা হচ্ছে সোমবার, তবে রবিবার না। দেখতে পাচ্ছেন আমি ছাদের উপর চলে আসছি। ছাদের উপর অনেক পানি। পানিতে হাঁটতে কিন্তু মজাটাই আলাদা। পানিটার দিকে একটু তাকায় দেখেন কীরকম পানি হয়েছে এখানে। অনেক পানি এখানে, দেখছেন সেই লেভেলের পানি হয়েছে। তো এই পানিতে হাঁটার মজাই আলাদা। এই কাল থেকে আজ পর্যন্ত কিছুক্ষণ পরপরই বৃষ্টির কারণে আমি আজকে অফিসেও যাইতে পারি নাই। অনেক কাজ আমার হাতে পড়ে আছে, বুঝছেন। তো আমি যেরকম ছাদে আসছি এরকম আপনারা ট্রাই করবেন না। ছাদে কিন্তু শ্যাওলা থাকে, অনেক জায়গায় দেখতেছি। তো শ্যাওলার কারণে হইতে পারে আপনি পড়ে যেতেও পারেন। পিছলা খেয়ে যদি আচার খান, আচার খাইলে হয়তো আপনি পড়ে যাবেন, ঠিক আছে। একদম সাইডে যাবেন না। আমি সাইডে আসছি কারণ আমার কি হাতটা অনেক কি মজবুত। হার্ট বলতে আমার সাহস আর কি, সাহস বোঝানো হয়েছে। তা আমার সাহস আছে বিদায় আমি ছাদে আসছি। আমার দেখা দেখি মুরগিটাও ছাদে চলে আসছে, দেখছেন। ভালোই লাগতেছে, পানির উপর বাতাসটা কীরকম করে যাচ্ছে। একদম নদীতে যে অবস্থাটা হয় যদি পানির আসার পর, ঠিক সেই একই অবস্থা এখানে হচ্ছে। তো এদিকে একটু আসি, এখানেও আছে পানি, এখানেও পানি আছে, দেখতেই পাচ্ছেন। অনেক ময়লা জমে গিয়েছে ছাদের উপর। তো দেখতেই পাচ্ছেন আমার এলাকাটা কত সুন্দর। সামনে দেখছেন বৃষ্টি আর বৃষ্টি, এই মেঘলা দিন। এখন যদি ছাদের উপর এক কাপ রং চা এনে খাওয়া যাইতো তাহলে অনেক টেস্ট হতো। তো আমি একা একা রং চা আর খাইতে ভালো লাগে না। আমার রুমমেট যারা ছিল, যাদের সাথে বেশিরভাগ কথাবার্তা হয়, যাদের সাথে ভালো লাগা মন খারাপের বিষয় শেয়ার করা হয়, তারা আসলে নেই। যার কারণে আমি অনেক মিস করছি তাদেরকে। আসলে তারাও যে বেশি দিন থাকবে আমার সাথে এমনও না, তারাও চলে যাবে। অনেকেই এই মুহূর্তে চলে গেছে এবং চলে যাচ্ছে। আজও একজন আমাদের বাসা ছেড়ে চলে যাবে। উনি আসতেছে বাসায় জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমার দিনকাল। আগের মতো নেই এখন আর আনন্দ। যে আনন্দটা ছিল সে আনন্দটা একদম শেষ হয়ে গেছে। তো তারা যদি থাকতো তাহলে অনেক মনটা ভালো লাগতো। কারণ টাকা পয়সা আসলে বড় জিনিস না জীবনে সবচেয়ে ভালো থাকার জিনিসটা হচ্ছে আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, বুঝছেন। তাদের সাথে সবসময় থাকবেন, ভালো লাগবে। কিন্তু তারা আজকে নাই, চলে যাবে। একজনের জায়গা মতো সে চলে যাবে আপনাকে ছেড়ে। সেভাবে আপনাকেও গুছিয়ে নিতে হবে। আপনার জীবন কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। আপনার জীবন সুন্দর করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। তো দুনিয়াতে এসে সবাই তো সুখে কাটায় এরকম না। আর সবার যে সুখই অবধারিত হবে জীবনের সুখ, এটাও এরকম না। কারো জীবনে সুখ এমনিতেই আসে, কারো জীবনে কষ্টের পর আসে, কারো জীবনে হয়তো উপরওয়ালার লেখা থাকে সে সুখে থাকবে, সেজন্য সে সুখে থাকতে পারে, বুঝছেন। তো এ হচ্ছে আমার জীবন। তো আজকে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমি কি করতে পারি নাই, অফিসেও যাইতে পারি নাই, যার কারণে ভিডিওটা করা এখান থেকে। তো আপনাদের কেমন লাগতেছে এই পিলখানা আবাসিক মুরাদপুর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাসা হচ্ছে এই সিপিডিএল বিল্ডিংয়ের পিছনে, অর্থাৎ পিলখানা মসজিদের পিছনে আবুল খায়ের 5 তলা বিল্ডিং, বুঝছেন। তো সবাই আমার ভিডিও লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন, এটাও জানাবেন। কে কোথার থেকে দেখছেন আমাকে এটাও জানাবেন। ইনশাল্লাহ সবাই খুশি থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।